আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে অ্যাপেয়ার হয়েছি সরকারি যে অফিস আদালতগুলো রয়েছে, সরকারি ওই অফিস আদালতে অফিসের ওয়েব পোর্টালের ডান সাইডে কর্মকর্তাদের ছবি আপনারা কিভাবে আপলোড করবেন বা সেট করবেন আমি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সো লেটস গেট স্টার্টেড। সেজন্য সর্বপ্রথম আমরা একটা সরকারি ওয়েব পোর্টালে ঢুকবো। আমরা একটা সরকারি অফিসের ওয়েব পোর্টালে ঢুকছি। এখানে দেখা যাচ্ছে যে এই যে এখানে ডান সাইডে যে সরকারি কর্মকর্তারা রয়েছে, এই কর্মকর্তাদের ছবি আপনারা কিভাবে এরকম করে সেট করবেন, সুন্দর করে সেট করবেন, আমি এটি আপনাদের দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। সেজন্য সর্বপ্রথম আমরা ওয়েব পোর্টালে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার পরে এখানে এই যে লেখা রয়েছে ইউজার আইডি, আপনার কাঙ্ক্ষিত অফিসের ইউজার আইডিটি এখানে দিবেন এই যে এখানে দিবেন, এবং তারপরে এখানে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে আপনি এই যে এখানে নিচে এসে যে 3 এবং 20 যোগফলটি এই যে এখানে লিখতে হবে। 3 এবং 20 যোগফল এই যে এখানে ফলাফলটি এখানে লিখুন, এখানে আপনাদের লিখতে হবে 3 এবং 20 যোগফল হচ্ছে 23, এখানে আমরা লিখব 23। যখনই আপনারা 23 লিখবেন তখন দেখুন এখানে ভ্যালিডেশন সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ আপনার যোগফল সঠিক হয়েছে। তারপর আপনি এই যে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনাকে অ্যাডমিন প্যানেলের আপনাকে নিয়ে যাবে। এখান থেকে এসে আপনি এই যে এখানে সাইট ম্যানেজারে ক্লিক করবেন। সাইট ম্যানেজারের পরে আপনি কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি এই যে এখানে বাম সাইডে এই ব্লকসে ক্লিক করবেন। এই ব্লকসে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এই কর্মকর্তার ছবি যেহেতু ডান সাইডে আপনি সেট করবেন, আর সর্বপ্রথম আপনাকে সেজন্য সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে এখানে ক্রিয়েট ব্লক, আপনাকে ব্লকটি ক্রিয়েট করতে হবে। সেজন্য আপনি এই ক্রিয়েট ব্লকে ক্লিক করবেন। ক্রিয়েট ব্লকে ক্লিক করার পরে আপনার এখানে লেখা রয়েছে টাইটেল। আপনি যে কর্মকর্তার ছবিটি দিতে চাচ্ছেন সে কর্মকর্তার পদবি এবং অফিসের ঠিকানাটি এখানে টাইটেল বারে আপনাকে লিখে দিতে হবে। সেজন্য আমরা এই টাইটেল বারে গিয়ে আমি এখানে ওয়ার্ড ফাইলে লিখে রাখছি কর্মকর্তা পদবি এবং অফিসের ঠিকানা, এখান থেকে আমি এখানে লিখে দেব। এরপরে এখানে লেখা রয়েছে বিএন মানে বাংলা, সর্বপ্রথম আপনাকে বাংলা লিখে দিতে হবে। তো আমি বাংলা লিখে দিলাম, পরিচালক বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর, রাজশাহী বিভাগ, রাজশাহী। এরপরে আপনি আবার এখানে বিএনএ ক্লিক করবেন। বিএনএ ক্লিক করার পরে এখানে দেখবেন এখানে বাংলাটি লেখা হলো। এরপরে আপনাকে আবার ইংলিশ লিখে দিতে হবে। যদি আপনি ইংলিশ লিখতে না পারেন তাহলে আপনি এই বাংলা যেটা রয়েছে এটা লিখলেও হবে, কিন্তু এটা আসলে সঠিক হলো না। তাহলে আপনি ইংলিশটা কিভাবে লিখবেন? আপনি যদি ইংলিশ লিখতে না পারেন তাহলে আপনি একটা কাজ করবেন, এখান থেকে এই বাংলাটা সর্বপ্রথম আপনি কপি করে নেবেন। এই যে এখানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি গুগল ট্রান্সলেটে যাবেন। গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি এখানে লিখে দিবেন, এখানে কপি করাটি এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে এখানে ডিরেক্টর ডিভিশনাল লাইভস্টক অফিস রাজশাহী ডিভিশন, রাজশাহী, এখানে চলে আসলো। এই ইংলিশটি আপনি কপি করবেন। এখান থেকে কপি করবেন কিভাবে? এই যে এখানে ঘরের মধ্যে একটা চিহ্ন রয়েছে, এই ঘরে একটা ক্লিক করবেন, তাহলে আপনার এই ইংলিশটি কপি হয়েছে। এখন আপনি আবার এখানে ওয়েব পোর্টালে যাবেন। এখানে গিয়ে আবার এখানে বিএনএ ক্লিক করে আপনি ইংলিশে ক্লিক করবেন। ইংলিশে ক্লিক করার পরে আপনার এই কপিকৃত এটা এখানে লিখে দেবেন। এরপরে আবার আপনি এখানে ইংলিশে ক্লিক করে আবার এটা বাংলা সেট করে দিবেন। এরপরে আপনাকে যেটি করতে হবে, এই কর্মকর্তার ছবিটি আপনাকে এখানে সেট করতে হবে। সেই জন্য আপনি এই যে এখানে ইনসার্ট ইমেজে ক্লিক করবেন। ইনসার্ট ইমেজে ক্লিক করার পরে ড্রপ ইমেজে ক্লিক করবেন। এরপরে আপনার কাঙ্ক্ষিত কর্মকর্তার ছবিটি আপনি এখানে দিবেন। এরপরে ওপেনে ক্লিক করবেন। দেখুন এখানে কাঙ্ক্ষিত কর্মকর্তাটির ছবি চলে আসলো। যেহেতু ছবিটি একটু বড় হয়েছে সেহেতু আপনি এই যে এখানে এই যে বোল্ড আছে, বোল্ড অংশে এখানে মাউসের কার্সর রেখে একটু টানে নিয়ে আসবেন, একটু ছোটো করে নেবেন, পরিমাপ মতো ছোটো করে নিয়ে আপনি একটা ইন্টার বাটনে ক্লিক করবেন। ইন্টার বাটনে ক্লিক করার পরে এই কর্মকর্তার নাম আপনি এখানে লিখবেন। কর্মকর্তার নাম ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই সরকার স্যার, এই স্যারের নাম এখানে আপনি দিবেন। এখানে কপি করে দিব। দেখুন আমার এখানে কর্মকর্তার ছবি এখানে আসা, আর এখানে নামটি কিন্তু বাম সাইডে আছে। এটা কিভাবে ঠিক করবেন? সেজন্য আপনাকে এই যে এখানে অ্যালাইনে আসতে হবে। এই অ্যালাইনে এসে আপনি এই যে এখানে অ্যালাইন সেন্টার, এই যে অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন। দেখুন এই যে নামটি চলে আসলো। এরপরে আপনি এই স্যারের এই নামটি একটু এখানে বোল্ড করে নিয়ে এখানে এই যে টি রয়েছে, টি মানে ফন্ট সাইজ, এখানে ক্লিক করে এটি একটু 18 করে দিবেন।
18 করে দিয়ে এই স্যারের এই নামটি একটু বোল্ড করার জন্য এই যে এখানে বিতে ক্লিক করবেন। এই যে স্যারের নামটি বোল্ড হয়ে গেল। আর স্যারের এই নামটি যদি কালার দিতে চান তাহলে এই যে সিম্বল রয়েছে ব্লাড সিম্বল, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে হরেক রকমের কালার রয়েছে, এখান থেকে যে কোনো একটি কালার আপনি দিতে পারবেন। আমি এখানে এই কালারটি সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার কাজ মোটামুটি শেষ। তারপরেও শেষ নয়, এখানে এই যে রিজন সিলেক্ট করে দিতে হবে। রিজন মানে এটা আপনি রাইট নিচ্ছেন না লেফটে নিচ্ছেন না টপে নিচ্ছেন না ফুটারে নিচ্ছেন। যেহেতু আমি এটি রাইট নিব সেহেতু এখানে একটা ক্লিক করব। এখান থেকে আমি রাইট সিলেক্ট করে নেব, এই যে এখানে রাইট। এরপরে যেহেতু এই কর্মকর্তা বড় কর্মকর্তার নাম সবসময় উপরে থাকবে এবং ছবিটি উপরে থাকবে, সেজন্য এখানে 10 রয়েছে, এখানে আমি এটা 0 করে দেব। 0 করে দেব। 0 করে দিলে সবসময় তার ছবি উপরে থাকবে, সেই কর্মকর্তার ছবি উপরে থাকবে। এরপরে আপনি এই যে এখানে শো টাইটেল, এটা আপনি অন করে দিবেন। আর এখানে স্ট্যাটাসটি যদি এরকম অফ থাকে তাহলে এটি আপনি অন করে দিবেন। এরপরে আপনি ক্রিয়েট অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করবেন। দেখুন আপনার এই কর্মকর্তার একটি ছবি হয়েছে। এখানে ভিউ সাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে আপনি দেখতে পাবেন এই যে এখানে পরিচালক, এই যে এখানে স্যারের নামও চলে আসছে। এভাবে আপনি স্যারের ছবিগুলো ঠিক করে দিতে পারবেন। এরপরে আমি আরও একটি স্যারের নাম লিখবো, এই জন্য আবার আমি ক্রিয়েট ব্লকে ক্লিক করব। এরপরে এখানে আবার আমি দ্বিতীয় স্যারের নামটি লিখে দিব, জেলা প্রাণী সম্পদ অফিসার জয়পুরহাট। এখানে স্যারের এই নামটি এখানে পদবি এবং ঠিকানাটা, অফিসের ঠিকানাটা দিব। এরপরে এখানে ইংলিশ দিতে হবে। ইংলিশ দেওয়ার জন্য আপনাকে ওই একইভাবে এটি আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি গুগল ট্রান্সলেটে যাবেন। এই যে গুগল ট্রান্সলেটে গিয়ে এখানে আপনি এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে এখান থেকে আবার এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আবার এখানে এসে এখানে ইংলিশ করে দিবেন। ইংলিশ পেস্ট করবেন। পেস্ট করে এটা বাংলা করে দিবেন। এরপরে আপনাকে যেহেতু আবার সিলেক্ট রিজন করতে হবে, এটা রাইটে রাখবেন। এরপরে এখানে শর্ট অর্ডার, আপনি এই স্যারকে কত নম্বরে রাখবেন, তাহলে এটা আপনি 1 করে দিবেন। যেহেতু 1 করে দিবেন তাহলে এটা 2 নম্বরে থাকবে। এরপরে এটা অন করে দিবেন। এটা অন করে দিয়ে ক্রিয়েট অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করবেন। কিন্তু এখানে স্যারের ছবিটি কিন্তু সেট করা হয়নি, সেজন্য আমরা এখানে আবার যাব। আবার এখানে গিয়ে আমরা এই যে এখানে জেলা প্রাণী সম্পদ অফিসার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে স্যারের এখানে আমরা ছবিটি সিলেক্ট করার জন্য এখানে সর্বপ্রথম আমরা এটা সেন্টার অ্যালাইন করে নিব। এরপরে ড্রপ পিকচার দিব। ড্রপ পিকচার স্যারের ছবিটি এখানে দিয়ে ছবিটি একটু এখানে মাউসের কার্সর রেখে ইচ্ছা মতো সাইজ করে নিব। এরপরে ইন্টার বাটনে প্রেস করার পরে স্যারের নামটি আমরা এখানে দিয়ে দিব। স্যারের নামটি দিয়ে দিব এখানে। স্যারের নামটি দেওয়ার পরে এটা আমরা বোল্ড করে দিয়ে এখানে এটা 18 করে দিয়ে আমরা এখানে কালার দিতে পারি। এটা কালার দিয়ে আপনি এই সেভ অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করবেন। তাহলে আমাদের দ্বিতীয় স্যার হয়ে গেল। এরপরে আমরা 3 নাম্বার ব্লক তৈরি করব। এভাবে আপনার যত কর্মকর্তা থাকবে আপনারা এইভাবে দিবেন। এখানে 3 নাম্বার কর্মকর্তা লিখব আমার উপজেলা প্রাণী সম্পদ অফিসার কেতলাল জয়পুরহাট। স্যারের নাম দিব এখানে দিব। এরপরে এটা আমরা গুগল ট্রান্সলেটে গিয়ে এটা আমরা ইংলিশ করে নিয়ে আসব। ইংলিশ করে নিয়ে আসব। ইংলিশ করে এখানে আবার এটা ইংলিশ করে দিব। এটা আমরা ইংলিশ করে দিব। ইংলিশ করে দিব। এরপরে এটা বাংলায় রেখে এখানে স্যারের ছবি দিব। তার আগে আমরা এটা সেন্টার অ্যালাইনমেন্ট করে নিব। অ্যান্ড সেন্টার স্যারের ছবি দিব। এখান থেকে স্যারের ছবিটি দিয়ে দিব। এরপরে স্যারের ছবিটি আমরা একটু ছোট করে নিব, সাইজ করে নিব। সাইজ করে নিয়ে ইন্টার বাটনে ক্লিক করে এখানে স্যারের নামটি আমরা দিয়ে দিব। স্যারের নামটি দেওয়ার পরে এখানে এটা ক্লিক করে আমরা বোল্ড করে এটা 18 করে দিয়ে আমরা এখন এখানে রিজিয়ন সিলেক্ট করে দিব রাইট। আর এটা আমরা 3 নাম্বার করে দিয়ে আমরা এটা সেভ অ্যান্ড
সম্মানিত ভিউয়ার্স, আর এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত কর্মকর্তাদের ওয়েব পোর্টালের ডান সাইটে দেখুন সুন্দরভাবে ছবিগুলো এভাবে সেট করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।